যে বর্ধিত সভা রয়েছে আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানাতে চাই যে দীর্ঘ ৮ বছর পরে কিন্তু বিএনপির এই বর্ধিত সভা, এর আগে কিন্তু ২০১৮ সালে কিন্তু বিএনপির একটি কার্যনির্বাহী সভা হয়েছিল, তারপরে কিন্তু আসলে বিএনপির এরকম কোনো সভা কিন্তু করতে পারেনি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু নির্ঝঞ্ঝাট পরিবেশে এই সময় কিন্তু বিএনপির তাদের যে সভা সে সভাটি কিন্তু তারা করছেন এবং একই সাথে এখানে কিন্তু নির্ঝঞ্ঝাট এবং একটি সুশৃঙ্খল একটি পরিবেশে কিন্তু বিএনপি বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু যে তৃণমূলের নেতাকর্মীরা আছেন, প্রায় ৪,০০০-এর মতো তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের কাছ থেকে শোনার পরবর্তী সময়ে কিন্তু এখানে কিন্তু যেই কর্মপরিকল্পনা, বিএনপির যে সামনের দিনের যে কর্মপরিকল্পনা এবং তৃণমূলের নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু তুলে ধরবেন এবং একই সাথে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা আসলে কি চান সেটা নিয়েও কিন্তু কথা বলবেন এবং সামনে নির্বাচন নিয়ে আসলে কথা থাকবে। এবং গতকাল রাতে কিন্তু এই যে এলডি হলের যেই স্টেজের কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু আজকে কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে যাবে এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে অনেকদিন পরে আসলে তৃণমূলের নেতাকর্মীদের সাথে বিএনপির যেই একটি আসলে সুযোগ, যেই কথা বলার যে সুযোগ তৃণমূলের নেতাকর্মীদের সাথে, সেই সুযোগটি কিন্তু এবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীরা এসে কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে তৃণমূলের নেতাকর্মীদের যে আসলে দলকে গোছানোর ব্যাপারে বা দলের সামনের দিনে কর্ম পরিকল্পনা হিসেবে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কেমন কর্ম পরিকল্পনা হবে সেগুলো চাওয়া পাওয়া থাকে। সুতরাং তৃণমূলের নেতাকর্মীদের কথা কিন্তু শুনবেন বিএনপি শীর্ষস্থানীয় নেতারা এবং একই সাথে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু উপস্থিত থাকছেন এবং তিনি উপস্থিত থেকে কিন্তু বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি কথা বলবেন এবং সেই কথার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু আসলে সামনের দিনগুলোতে কি কর্মপরিকল্পনা হবে সেগুলো কিন্তু জানা যাবে এবং একই সাথে এই তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘ ৮ বছর পর এভাবে নির্ঝঞ্ঝাট পরিবেশে যেহেতু এক হতে পারছে সেটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু বিএনপির জন্য একটি অবশ্যই ভালো সুযোগ এবং একই সাথে নির্ঝঞ্ঝাট পরিবেশে এই সুযোগটি তৈরি হয় কিন্তু তারা অনেকটা স্বস্তিতে রয়েছেন। এর আগে জুলাই আগস্ট পূর্ববর্তী সময়গুলোতে কিন্তু এরকম নির্ঝঞ্ঝাট পরিবেশে কিন্তু এরকম তৃণমূলের নেতাকর্মীদের সাথে কিন্তু বিএনপির যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু তারা কিন্তু করতে পারতেন না, কিন্তু এবার কিন্তু সেই সুযোগটা এসেছে। বিএনপি কিন্তু তাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে কিন্তু একটা আলাপ আলোচনা করার বা সামনাসামনি কথা বলার তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো এবং একই সাথে তারা দলের জন্য কি কি তাদের আসলে কর্মপরিকল্পনা রয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সেগুলো কিন্তু তুলে ধরা হবে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে একটা এই মুহূর্তে কিন্তু উৎসবমুখর পরিবেশ চলছে, যেহেতু ৮ বছর পরে এর আগে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এই সময় একটি মামলায় আসলে তিনি যে সময় আর মামলা নিয়ে কথা হয়েছিল সেই সময়টাতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু যে সময় আসলে মামলায় তার নাম এসেছিল তার পরবর্তী সময়ে বিএনপি একটি কিন্তু প্রোগ্রাম এরকম করতে সমর্থ হয়েছিল। এরপরে কিন্তু তারপরে আর বিএনপি এর ধরনের কোনো প্রোগ্রাম কিন্তু করতে পারে না। তো সবকিছু মিলিয়ে আসলে বলাই যায় যে এলডি হলের যে পিছনে মাঠটি রয়েছে সেই মাঠটিতে আর কিছুক্ষণ পর উৎসবমুখর পরিবেশে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার জন্য আসলে একটি সুযোগ তৈরি হচ্ছে, যেখানে কথা বলার সুযোগ পাবেন তৃণমূলের নেতাকর্মীরা, জানাতে পাবেন তাদের তৃণমূলে আসলে কি চাহিদা রয়েছে, কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, দলের জন্য তাদের কি চাহিদা রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু তাদের কর্মপরিকল্পনা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে জানাচ্ছিলাম সংসদ ভবনে এলডি হলের সামনে থেকে এবং পরবর্তী আপডেটগুলো আমরা আপনাদের আবারও জানাবো সরাসরি বিডি আর্কাইভের মাধ্যমে। শুরু করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান